আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাই এবং বন্ধুগণ, কাবাঘর তওয়াফ করার কি ফজিলত এ নিয়ে একটি হাদিস রয়েছে ইবনে মাজাতে 2956 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইনি কানা কাইতাকা রাকাবা, যে যিনি তওয়াফ করেছেন এবং 2 রাকাত সালাত পড়েছেন তিনি একটি গোলাম আজাদ করে দিয়েছেন, মানে একটি গোলাম আজাদ করে দেওয়ার তিনি সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। আর একটি গোলাম আজাদ করে দেওয়ার কি মর্যাদা, কি ফজিলত, এটি সহিহ বুখারীর হাদিসে এসেছে 6715 নম্বর হাদিসে। মান আতাকা রাকাবাতান মুসলিমাতান আতাকাল্লাহু বিকুল্লি উতওয়িন মিনহু উতওয়ান মিন নারে হাত্তা ফারজাহু বিফারজি, যে একজন ব্যক্তি যিনি একটা মুসলিম গোলাম আজাদ করে দিলে জাহান্নামের আগুন থেকে ওই যে গোলামের যত অঙ্গ রয়েছে তত অঙ্গের বিনিময়ে ওই ব্যক্তি তার নিজের অঙ্গগুলোকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিল। সুবহানাল্লাহ। এবং বলছে হাত্তা ফারজাহু বিফারজি, তার লজ্জাস্থানের বিনিময়ে সে নিজের লজ্জাস্থানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিল। সুবহানাল্লাহ। তাহলে একটা গোলাম আজাদ করে দেওয়া কত মর্যাদাবান, কত ফজিলতপূর্ণ, যে তার নিজের অঙ্গগুলোকে সে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি করে নিল। আর এটি তওয়াফ করলে তিনি একটি গোলাম আজাদ করে দেওয়ার সওয়াব পায়। তাই যারা হজ করতে যায় তাদের উচিত বেশি বেশি তওয়াফ করা, কারণ পৃথিবীতে কাবা একটি রয়েছে। যিনি হজ করতে যাচ্ছেন হতে পারে তিনি আর সুযোগ নাও পেতে পারেন, তাই বেশি বেশি তওয়াফ করা। কিন্তু দুঃখজনক দেখা যায় অনেকেই বিভিন্ন জায়গা দেখার জন্য বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করে। তিনি এখানে সালাত পড়তে পারেন, এখানে তওয়াফ করতে পারেন, কারণ এখানে সালাত পড়লে 1 লক্ষ অন্য মসজিদের তুলনায় 1 লক্ষ গুণ বেশি মর্যাদাপূর্ণ, এবং তওয়াফ করলে তিনি গোলাম আজাদ করে দেওয়ার তিনি সওয়াব পাচ্ছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার এবং বেশি বেশি তওয়াফ করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।